ক্লাবে কিন্তু ইস্ট বেঙ্গল লেজেন্ডের কোনো রকম সম্মান নেই। এই মোহনবাগান কিন্তু অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আমরা কি পারি ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান মানে দ্য ওয়ান অ্যান্ড অনলি আইকনিক কলকাতা ডার্বি দেখতে? নিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন যে নমস্কার, বং স্পোর্টসে সবাইকে স্বাগত। আমি সব্যসাচী এবং ফুটবল নিয়ে রিসার্চ করতে আমি ভালোবাসি। সো আমরা কিন্তু আজকে কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। মূলত কেননা এমন কিছু ব্রেকিং নিউজ উঠে আসছে যেগুলো নিয়ে কিন্তু কথা না বললেই নয়। প্রথমত কিন্তু আমরা শেয়ার করব যে এখন কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজের সিনিয়র দল নামাচ্ছে না, মানে নিজের সিনিয়র দল কিন্তু সুপার কাপে নামাচ্ছে না। তাহলে কি জুনিয়র দল নামাবে? দেখুন ভাই, এই নববর্ষে, ঠিক আছে, তো এই নববর্ষে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন যে ওদের যে আরএফডিএল চ্যাম্পিয়ন যে টিমটা আছে মোহনবাগান সুপার জায়ান্টসের, সেই টিমটাই কিন্তু সুপার কাপ খেলার চান্স দেবে। বলছে তিনি কিন্তু এও জানিয়েছেন যে আমাদের বাচ্চারা এমনই ভালো খেলেছে যে আমাদের বাচ্চারা নিজেদের সুপার কাপে গিয়েও প্রমাণ করতে পারে। দেখা যাক ভাই কতটা মিলতে পারে কথাটা, কতটা সত্যি, কতটা বাস্তব হয়। কেননা আমরা কিন্তু জানি যে তাদের কিন্তু বাই দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, কেননা তারা কিন্তু ভাই মোহনবাগান কিন্তু অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছে। টুর্নামেন্ট শুরু হয়নি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অলরেডি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে কালিঙ্গা সুপার কাপে। তাহলে কিন্তু এখন কেরালা ব্লাস্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, এই ম্যাচটা যে জিতে যাবে সে কিন্তু সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালসে, যেখানে কিন্তু অলরেডি মোহনবাগান সুপার জায়ান্টস ওয়েট করে বসে আছে। সো আমরা কি এখানে ডার্বি দেখতে পারি ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান মানে দ্য ওয়ান অ্যান্ড অনলি আইকনিক কলকাতা ডার্বি দেখতে? দেখো ভাই, কিছুই কিন্তু অসম্ভব না। কেননা এটি একটি নকআউট টুর্নামেন্ট। সো নকআউট টুর্নামেন্টে কিন্তু যে কোনো কিছু কিন্তু হতে পারে। আমরা কিন্তু দেখতে পারি যে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান খেলা হচ্ছে সুপার কাপ কোয়ার্টার ফাইনালে। আমরা কিন্তু দেখতে পাই যদি মিরাক্কেল ঘটে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে ইস্ট বেঙ্গল আবারও ফাইনাল খেলছে, কিংবা ইস্ট বেঙ্গল কিন্তু আবারও সুপার কাপ ফাইনালে ট্রফি জিতছে। এবার নেক্সট বিষয়ে কিন্তু আমরা আসবো ইস্ট বেঙ্গলের যে টিমটা এখন সুপার কাপ খেলতে যাবে, তার মধ্যে হচ্ছে গিয়ে প্রথমেই বলবো আমি 4 নম্বর জার্সি আনোয়ার আলী, লালচুং নুঙ্গা, জিকসেন ডিমি ডিয়ামেন্টাকস। ক্যাপ্টেনও কিন্তু মানে ক্লেটন সিলভারও কিন্তু নাম রেজিস্টার করা হয়েছিল, কিন্তু আজকে বিকালবেলা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে পোস্ট আসে যে ইস্ট বেঙ্গল এবং ক্লেটন সিলভা কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটেড হয়ে গেছে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে পরে আসছি। বিষয়টা নিয়ে আমরা ক্লেটন সিলভা ছাড়া নন্দা কুমার শেখর, মোহাম্মদ রাকিব, প্রভসুকান সিং গিল, সাউল ক্রেসপো, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, আদিত্য পাত্র এবং তার সাথে যাচ্ছে মেসি, তার সাথে যাচ্ছে নাওরেম মহেশ নেক্সট সিজনের ক্যাপ্টেন, এবং হেক্টর ইউস্টেপ, জেসন টিকে। এইটা কিন্তু খুবই ভালো একটা ইনক্লুশন, জেসন টিকে এবং তন্ময় দাস, সুমন দে, পিভি বিষ্ণু এবং দি ওয়ান অ্যান্ড অনলি আমাদের সুপার সাব ডেভিড লালেন সাঙ্গা। এবার আমরা আসছি ট্রান্সফার রিউমার্স। বিপিন সিং, এই 31 বছর বয়সী লেফট উইঙ্গারকে কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে। দেখো ভাই, এটা কিন্তু ডিলটা কিন্তু ক্লোজ করা অতটাও কিন্তু কঠিন না। কেন বলছি আমি কথাগুলো? কেননা থাংবয় সিংটো আমাদের কিন্তু এখন প্লেয়ার রিক্রুটমেন্টের দায়িত্ব নিয়েছে। থাংবয় সিংটোর পুরনো ছাত্র বিপিন সিং, কিন্তু যদি বিপিন সিংকে যদি মরিয়া হয় ইস্ট বেঙ্গল চায় তবে কিন্তু ইস্ট বেঙ্গল পেতে পারে। কেননা থাংবয় সিংটোর সঙ্গে কিন্তু একটা যোগসূত্র আছে বিপিন সিংয়ের। থাংবয় সিংটো কিন্তু কোথাও এখানে লিঙ্ক টাপের মাধ্যম হতে পারে কোথাও। কিন্তু এটাই কিন্তু প্রশ্নের বিষয় যে আমাদের কি সত্যি লেফট উইঙ্গার লাগবে? আমাদের কি সত্যি বিপিন সিং লাগবে? আমাদের কিন্তু অলরেডি নন্দা আছে, পিভি বিষ্ণু আছে, আমান সিকে আছে এবং মহেশ আছে, মহেশ নারায়ণ সিং। এরপরেও লেফট উইঙ্গারের পিছনে টাকা নষ্ট করা আমি জানি না ভাই কতটা ওয়ার্থ ইট হবে। আমার মতে এখানে ফারুক চৌধুরীর মতন কিন্তু ভালো রাইট উইঙ্গার, কিংবা এখানে কিন্তু আরও অনেক রাইট উইঙ্গার যেরকম পার্থিব গগৈ, এইদের পিছনে কিন্তু ইস্ট বেঙ্গলকে যাওয়া উচিত। তিনি কি সত্যি ঠিক বলেছিলেন? তার কি একটুখানিও কোনো ভুল ছিল না? সবটাই কি অস্কার বুজনের ভুল ছিল? দেখো ভাই, টিমের স্বার্থে কিন্তু ক্লেটন সিলভাকে কোথাও সেন্ট্রালি খেলতে বলা হয়েছিল, কিন্তু কোথাও ক্লেটন সিলভা কিন্তু বলেছিলেন যে আমি অ্যাটাকিং প্লেয়ার, আমি সেন্ট্রালি খেলবো না, আমি অ্যাটাকিং খেলবো, আমি গোল চাই। দেখো ভাই, টিমের স্বার্থে লালচুং নুঙ্গা, যে কিনা জীবনে লেফট ব্যাক খেলেনি, তাকে কিন্তু লেফট ব্যাক খেলিয়েছে অস্কার বুজন। সেরকম একটা কোচের সামনে তুমি যখন এই কথাটা বলছো তখন তোমার অনেকটা ভেবেচিন্তে বলা উচিত ছিল। দেখো ভাই, এখানে কিন্তু এটা নিয়ে কিন্তু কোথাও ঝামেলা হয়েছে অস্কার এবং ক্লেটন সিলভার
মধ্যে, এবং ম্যাচে কিন্তু এটা কোথাও প্রতিফলক দেখা যেতে পারতো। তাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বা ইমামি ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লেটন সিলভাকে, লেজেন্ড ক্লেটন সিলভাকে, আমাদের ক্যাপ্টেনকে নেক্সট ইয়ারের ইস্ট বেঙ্গল এফসির ক্যাপ্টেন, ইস্ট বেঙ্গলের সব থেকে পুরনো প্লেয়ার, এই টিমের সব থেকে পুরনো প্লেয়ার নাওরেম মহেশ সিং, এবং ভাইস ক্যাপ্টেন কিন্তু লালচুং নোংগাকে করা হয়েছে। আমি জানি না ভাইস ক্যাপ্টেন লালচুং নোংগাকে কেন করা হয়েছে বা ওর মধ্যে কী পোটেনশিয়াল আছে, যে প্লেয়ারটা 5টা লাল কার্ড খাচ্ছে তাকে কোথায় দিয়ে দেখে মনে হয় যে সে ভাইস ক্যাপ্টেন হওয়ার যোগ্য, আমার কোনো রকম ধারণা নেই। বাট এটা যেহেতু ক্লাবের স্টেটমেন্ট, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং আমরা কিন্তু পরবর্তীকালে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে কিন্তু ব্লগসও বানাবো, সুতরাং এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আমি সাবস্ক্রাইব এবং লাইক করে আর এটাকে শেয়ার করে দিও, যাতে কিনা আমাদের চ্যানেলটা আরও সবার কাছে ছড়িয়ে যায়। এবং আজকের জন্য কিন্তু এইটুখানি, ধন্যবাদ।